الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا صدق الله العظيم আলোচনা সবই হয়ে গেছে। আমি মনে করছি দেখুন আলোচনা দিয়ে যেহেতু আমাকে রোজা রয়েছে আলোচনা করার মতো কোনো কথা বলার মতো কোনো আমি আমার আবেগ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা কেমনে দাঁড়াবো। ঠিক এমন একটা পরিবেশ ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগি। এখন যেমন পরিবেশ ঘটছে, মুসলমানদেরকে এককভাবে হত্যা করে বিভিন্ন দেশ থেকে, এই যে কিছুদিন আগে কয়েক বছর আগে রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হলো, মাঝে দাঁড়িয়ে দর্শন করে, ঠিক তার থেকে বেশি নির্মমভাবে ফিলিস্তিনের সাথে ব্যবহার করা হলো। আজকে পুরো বিশ্ব নীরব, কোথাও কোনো কথা নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান। তাই তোমরা কেন তাদের সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ করছো না, যারা দুর্বল পুরুষ নারী, ছোট ছোট বাচ্চাদের উপরে জুলুম করছে। আর তারা আল্লাহকে বলছে রব্বানা আখরিজনা হাযিহিল ক্বরিয়াতিল যালিমা আহলুহা, আয় আল্লাহ আপনি আমাদের এই জনগণবাসী থেকে, জালেমদের থেকে আপনি আমাদেরকে দ্রুত রক্ষা করেন, আমাদেরকে বের করে নেন। ঠিক আজও সেই ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলি, নারীরা, মায়েরা সেই কি বলে ইসরায়েলের ইহুদিদের চরম নির্যাতনের শিকার হয়ে তারাও চিৎকার করছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল। সেদিন বেঈমান কাফেরদের বিপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দিয়ে নবী মুহাম্মদ সহ ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩১৩ জনের বিনিময়ে সেই মুসলমানদের বিজয়ী দান করেছিলেন। আজকে আমরা সেখান থেকে সরে আসছি, এই মুসলমানদের পাশে দাঁড়ায় নাই। যদি আজকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে যদি হেফাজত না করি, যারা বন্দী রয়েছে তাদের মুক্তির ব্যবস্থা না করি, তাদের পাশে দাঁড়িয়ে যদি আমরা যুদ্ধ করে এই জমিনকে যদি আমরা মুক্ত আজাদ ঘোষণা না করতে পারি, কিয়ামতের ময়দানে কোনো মুসলমান আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে পার হতে পারবে না। এই জন্য বলি ভাইরা আমার, আসলে আমরা ভুগতেছি কোথায়, আমাদের মানসিকতা কোথায় শেষ হয়েছে। এখানে আমরা যতই চিল্লাপাল্লা করে আসলে এগুলি দ্বারা কোনোটাই হক আদায় হবে না। এই মুহূর্তে গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের উপরে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করা আমাদের সকলের উপরে পর্যায়ে আইন হয়ে গেছে। তাদেরকে উদ্ধার করা, তাদের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন টিম তাদের পক্ষে কাজ করার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যেই ডাক্তারি সেবা দেওয়ার জন্য, চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটা টিম অনুমতি চেয়েছে। 100 হইলেই তারা চলে যাবে, কিছু চলেও গেছে, তারা অলরেডি ওখানে চিকিৎসা দিচ্ছে। তারা চিকিৎসার লাইনে তারা চিকিৎসা দেওয়ার জন্য অগ্রসর হয়েছে। আমরা কিছু না করতে পারলেও যদি আমাদের সরকার, আমরা দাবি করব ওখানে যুদ্ধ করার জন্য যদি প্রয়োজন হয়। আমাদের বাংলাদেশের বহু যুবক প্রস্তুত রয়েছে, যারা তাদের রক্ত ঢেলে দিয়ে, যারা তাদের জান বিলীন করে দিয়ে হলো বাইতুল মাকদিস, যে বাইতুল মাকদিস আমাদের প্রথম কিবলা ছিল, এই কিবলাকে সংরক্ষণ করার জন্য যদি জান দেওয়ার প্রয়োজন হয় জান দিতে হবে, যদি মাল দেওয়ার প্রয়োজন হয় মাল দিতে হবে। এই জন্য আজকের এই ময়দান থেকে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে, যদি অনতি বিলম্বে অল্প সময়ের মধ্যে যদি এমন একটা ডাক চলে আসে বাইতুল মাকদিসকে আজাদ করার জন্য, বেঈমান কাফেরদের থেকে ছিনিয়ে দেওয়ার জন্য, কে কে প্রস্তুত আছেন? আমাদের সন্তানদেরকে কি বানাইতে চায়? প্রয়োজন হলে আমরা আমাদের বিবিদেরকে
বিধবা বানাইতে চায়, কিন্তু চায় বাইতুল মাকদিস ভাঙ্গা হয়েছে, এটার বদলা দেওয়াই হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস বাকি আছে, আমাদের নিঃশ্বাস থাকা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই বাইতুল মাকদিসের প্রতিশোধ নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তৈরি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন ইনশাআল্লাহ?